আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? আঙ্কেলের এখন বিয়ে করা কি প্রয়োজন? সবকিছু জোক জোক হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক জোক মনে হয় তোমার, তাই না? সরি মজা করবো না, বুঝতে পেরেছি। বাসায় তোমার বিয়ের কথা চলছে, হ্যাঁ? এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই। এই বসুন বসুন, ডোন্ট। দেখো, তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। তো কিছুই যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না। পাশে প্লিজ খারাপ করো না। আচ্ছা, চিটাগাং থেকে তোর মা আসার পরে ছেলেটাকে ডাকলে হতো না? এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। তুই তো বুঝতে পারছিস না, সমস্যাটা তো হচ্ছে আমার। তোর মা আসার পরে কান ঝালাপালা করে দিচ্ছে। প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করে আসি। কাজান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলো। কেন, তোমার বাবা কি দত্ত? বাবা কাজান, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, ফুলের সার্টিফিকেট পাওয়ার পর অফিসিয়ালি বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকায় চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়তে আছেন। মানে? আমার বাবার যা কিছু সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি, কোনো চিন্তা করি না। জমি জমার দামও তো অনেক বেড়েছে, আর তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না। আমি আমার জীবন সিকিউর করছি। আমি আপনাকে বিষয়টা বলে বলি, দেখেন, আমাদের এদেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করে বয়স হয়ে যায় প্রায় 50। তো ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে, কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না। তো তারা জীবনটাকে উপভোগ করতে পারে না। এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না। 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নিই। এই কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো একটা মানুষেরই থাকে। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। যে প্রফেশনটা বিলং করে, এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকবার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, যে আপনার বাড়িতে আমি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, যে স্যালারি প্যান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ, বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান কর। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। মানুষ নাকি জানো? আর সে তখন থেকে দেখছি বাবা কথা বলে তুমি কথা বলে যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি ওনার কথায় বিরক্ত হয়েছে। তুই বুকটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কত? কাইজার বাসা থেকে বের হবো। আমার বাবা মাকে নিয়ে বাসা থেকে বের হবো। আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ। আমাকে নিয়ে বের হও কাইজার। সরি বাবা। আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? অফিসে কি একটা ঝামেলা লাগছে, গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। হ্যাঁ, বাবা কোথায় যাচ্ছে? বাবা চলে গেছে, বাবা আসবে আবার একটু পরে। চলো 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 চলো। না 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 না। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই, প্রত্যেক দাও নাই। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই, কিন্তু তুমি পাত্তা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন। এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার। যে তদন্ত কমিটি বসাইছে, সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডিল দিয়ে দিলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। কুল ডাউন, লেট মি হ্যান্ড। স্যার আজ দেখা করতে পারবেন না। আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করুন। আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছে? তারপরে উনি দেখা করতে পারবেন না। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে ঝামেলা হলো। প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর। এখন আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করব। আচ্ছা, ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, হেল্প করতে পারবে না? স্যারকে বেশ কয়েকবার বলছি, স্যার কেন জানি বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। কিচ্ছু হবে না, তোর টেনশনের কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, একটু কি করা যায়, ঠিক আছে? টেনশন করো না, ঠিক আছে? ঘুমাতে
আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। আপনার আসলে অনেক সেট হয়ে পড়েছে। আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, এখন এরকম একটা সিচুয়েশনে কিভাবে কি বলা উচিত? আগের সিইও থাকলে খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি থেকে খোঁজ খবর লাগিয়েছি, সবার একই কথা যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করে না। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ধরি আমার চাকরি থাকবে না। এক কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন, আপনাদের যে সন্তান আছে ওইটা ওনাকে বুঝিয়ে বলেন। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব কিছু করেন নেই। ম্যানেজার তো ইন ডিটেইলস কিছু বললো না, ডিসিপ্লিনে ইস্যু। আসলে ব্যাপারটা কি? ঘন্টার ডিসিপ্লিন। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, ম্যানেজার সারেন্ডার করতো না। এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, একটা ঝামেলা আছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বল? তুমি কি ঘুষ খাও? এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে, ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমি একটা প্রবলেম পড়ছি মানে হোল ফ্যামিলি প্রবলেমে পড়ান। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না। এই তদন্ত কমিটি না থাকলে আমি একটা চুটকিতে ম্যানেজ করে ফেলতাম, এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতো, এটাই হয়ে গেছে মেন প্রবলেম। একটু প্লিজ কথা বলো। টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলো। কাইজার, আপনাকে বলুন আগামীকাল আসতে, আপনাকে জন্য ফোন করে তারপর আসে। আপু আপনার কালকে আসেন, হ্যাঁ? মহান আদর্শবান সিওর বাচ্চা কয়জনের নাম লিস্ট প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি, টাকা ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, বাচ্চা তাও আমি কোনোভাবে ম্যানেজ। বসুন প্লিজ, আরেকবারের জন্য লাস্ট ট্রাই করবা। ইউর মাই লাস্ট। তুমি প্লিজ আরেকটাবার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানা। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম স্যারকে ফোন করার। ম্যাডাম প্লিজ ভিতরে আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? আপনি প্লিজ। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম, ওর এগেইনস্টে তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। জি, ইনভেস্টিগেশনে কি অবস্থা? হুম হুম বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। ও মাই গড, কাইজার, ওই ভ্যাগাবল ছেলেটাকে সি হাউ ইজ পসিবল? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আবরারকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না। আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছে। ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, তো আবরার তো মাথায় যায় নাই। তাই বলে জেলে দিবি? আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এটাই তো এই দেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ নিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খাওয়ালে ব্যাপারটা এত তুমি অফিসে গিয়ে কথা বলতে দেখি কি করা যায়। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? এই বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে ধরে, কিছু করার নেই। তুমি হাতি ছিলে, এখন চিকা হয়ে যে তাকে হাতি বানিয়ে তার পা ধরবে দে, যা মন চায় তাই করো। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে এই সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে, বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? হোয়াট এভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর এই ধরনের মানুষগুলোকে না কিন্তু দেখতে পারি। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। বলেছিলাম বাবা, তোমাকে আবার অপমান করব। এটা অপমান না, এটা প্রতিশোধ। পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। না বাবা, কাইজার আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল। পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তখন শান্তি দিবা? ফাহিম,
আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ না। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন এর সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, সন্তানের বিষয়েও ভেবেছি। হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাইরে থেকে আপনার কাউকে হায়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক। শুনুন,